আমাকে মারবি? তোর বউয়ের সব গোপন তথ্য আমি সব বলে দিব। তুই তো বেঁচেই থাকবে না, তুই ফাঁস করবি কি? এই থাম, ওই এদিকে আয়। ওই তোকে না আমি ছুরি মারলাম, তুই উঠে তোর দিলি কেন? ওখানে মর। ও ভাই সরি সরি, আমার তো মরার কথা না, আমি মরে যাচ্ছি। ওই তোকে না আমি পেটে ছুরি মারনো, তুই মাথায় হাত দিছিস কেন? ভাই সরি ভাই সরি। ওই জায়গায় কে পড়ে আছে দেখে আসি তো। ভাই আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন? ভাই আমি তো মারা গেছি। আপনি এখন বর্তমান তাড়াতাড়ি সিআইডিকে ফোন লাগান। হ্যালো, এটা কি সিআইডি ফকিনি ব্যুরো না? হ্যাঁ, এটা সিআইডি ফকিন্নে ব্যুরো। কি হয়েছে? খুন হয়েছে। খুনটা কোথায় হয়েছে? জঙ্গলে খুনটা হয়েছে, তাড়াতাড়ি আসেন। আসতেছি, 5 মিনিট খারাপ, 10 মিনিটে। স্যার, কি হয়েছে? কিসের এত জরুরি তলব? স্যার একটা টাটকা খবর, আর সেই টাটকা খবরটা হচ্ছে খুন হয়ে গেছে। আচ্ছা, খুন হয়েছে। তুমি আগে এটা খোঁজ নাও যে তার বউ সুন্দরী কিনা আর যুবতী কিনা। আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। হ্যালো দয়া, কোথায় আছো? হ্যালো স্যার, বাল কাটতেছি। বাল কাটা বাদ দিয়ে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ স্যার, আসতেছি আসতেছি। ওই চলো। স্যার চলেন চলেন। শব্দ সেই সারের। এই লাশের পাশে কি আছে তাড়াতাড়ি দেখো। দেখতেছি স্যার। দেখতেছি স্যার। ওই ভালো করে দেখো দেখো। না স্যার, কিছু নেই। লাশটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও দ্রুত। দয়া হাত ধরো। ধরো ধরো। স্যারে তো বললো ভালো করে খুঁজতে হবে, দেখো আশপাশে কি আছে। অভিজিৎ দেখো ওখানে কি পড়ে আছে। এই জিনিসটা আবার কি? কি হলো অভিজিৎ? অভিজিৎ মানুষের গু মনে হচ্ছে। এটাকে ফরেনসিক ল্যাবে নিয়ে যেতে হবে। এই দয়া, তুমি নাও তুমি নাও। আমি পারবো না। দয়া তুমি নাও তুমি নাও। তুমি দাও তুমি দাও তুমি নাও, তুমি নাও, তুমি নাও, আরে তুমি নাও, তুমি নাও, তুমি নাও, আরে তুমি নাও, আরে তুমি নাও, তুমি নাও, বলতেছি তুমি নাও। তুমি আরে নাও নাও, নাও, তুমি নাও, তুমি নাও। কি গন্ধ। এটা নিয়ে যেতে হবে অভিজিৎ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে হবে। নাও নাও, তাড়াতাড়ি নাও। অভিজিৎ প্রমাণ শুধু একটা পেলাম, এসপি স্যারকে দেখাতে হবে। স্যার কিছু পাইলাম না স্যার, শুধু এই গুগুলা ছাড়া। এটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। তাড়াতাড়ি পাঠাও। এস স্যার। ভাল স্যার। ডক্টর সালুকে এটা এসপি স্যার চেক করতে বললো। এখানে ইনফরমেশন কি পান তা জানাতে বললো স্যার। ঠিক আছে চলে যাও, আমি এখন চেক করে জানাচ্ছি। মনে হচ্ছে 4-5 দিন থেকে হাগিনি, একটু টেস্টি ছিল। এখন স্যারকে জানাতেই হবে। পালপাকা স্যার খবর দিছে, বুঝছিস? কি খবর দিছে? মানে খবরটা যে পাইলাম, সে 4-5 দিন ধরে কিন্তু হাগু করে নেই। মানে তার হাগুটা ডক্টর সালুকে খুবই টেস্টি লাগছে। মানে তার মনের মধ্যে একদম গাইতে গেছে, বুঝছেন? এতটা টেস্ট লাগছে। ও আচ্ছা, ও আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা জঙ্গলে গিয়ে খোঁজা শুরু করো। আর তাছাড়া তো ওই জঙ্গলে ছাড়া কোথাও হাঁকবে না, ও জঙ্গলে ছাড়া কোথাও হাঁকতে পারবে না।
শান্তি পাইছি। 4-5 দিন পর হাগা হয়েছে। আমি মনে সুখে হাগলাম বধু, মনে সুখে হাগলাম। কেউ দেখলো না, কেউ দেখলো না, আমি শুধু দেখলাম। ওই কিরে, ওই দিক থেকে অভিজিৎ আর দয়া আসে না? এখান থেকে এখনই পালাতে হবে। এই চ। স্যার দেখেন, আসামিকে ধরে নিয়ে এসেছি। ওকে আমার হাতে ছেড়ে দাও। ওই তুই যে ওকে মারলি, ওর সুন্দরী যুবতী বউটাকে আমাকে দিয়ে তো ওকে মারতে পারতি। স্যার যত কাহিনী সব ওর বউটাকে নিয়েই। স্যার ওর বউটা তো আমার ছিল স্যার। তাহলে মূল কাহিনীটা বল। যেহেতু আপনি শুনতে চাচ্ছেন স্যার, তাহলে শোনেন। ওর বাপের কাছে আমি 10 লাখ টাকা পেতাম। ওর বাপ 10 লাখ টাকার বিনিময়ে ওর মেয়েকে আমার কাছে তুলে দিয়েছিল, কিন্তু ওই ভালোবাসতো ওকে, তাই আমি ভরে দিয়েছি। তুই আমার মনটাকে ইমোশনাল করে দিলি ভাই। যা তোকে ছেড়ে দিলাম, যা তোকে ছেড়ে দিলাম, যা। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনার যেন কোনোদিন বিয়ে না হয়। এত কষ্ট করে খুনিকে ধরলাম, সুন্দরী মেয়েটা গেল তো খুনিও গেল, অভিশাপও দিয়ে গেল। আমার জীবনটা বরবাদ, আমার জীবনটা বরবাদ। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আজকে শ্যুটটা অনেকটা কষ্টদায়ক হয়ে গেছে। মানে আমাদের কাছে কি আর বলবো, অনেক সময় ব্যয় হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের অন্ধকার হয়ে গেছে অলরেডি, আর কিছুক্ষণ আগে আমরা শ্যুটটা শেষ করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর শেয়ারটা অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে। কি অবশ্যই লাগাইছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কমেন্ট করবেন। আজকে কিছু বলবি না? না আর কিছু বলবো না। তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন। জয় হিন্দ। বাই বাই।